ভোটে ব্যাপক বিপর্যয়ের পরে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকে পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। ভোট তো মিটে গেছে, কিন্তু ভোট মিটে যাওয়ার পরে একাধিক যে অভিযোগ সামনে এসছে নিজের দলের কর্মীদের কাছ থেকে, যে ভোট পরবর্তী হিংসায় নিজের দলের কর্মীরা যখন কেউ ঘরছাড়া, কেউ আহত, কেউ অত্যাচারিত, তখন তার পাশে দেখা যায়নি তৃণমূল কংগ্রেস কোনো নেতা কর্মীদের। প্রার্থী থেকে শুরু করে নির্বাচিত বিধায়ক বা সাংসদরা কাউকেই সে অর্থে তৃণমূল কংগ্রেসের অত্যাচারিত ঘরছাড়া কর্মীদের পাশে দেখা যায়নি। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, অত্যাচারিত তৃণমূল কংগ্রেস কর্মীদের খোঁজ খবর নিচ্ছে, কিন্তু সে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় দেখা যাচ্ছে না। যদিও আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় প্রতিদিন সাংসদ, নবনির্বাচিত বিধায়করা, হেরে যাওয়া প্রার্থীরা, আইটি সেল সহ পঞ্চায়েত স্তরের মেম্বারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন। কিন্তু এই বৈঠকের পরেও আগামীকাল 21শে মে ভোট যুদ্ধে পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পরীক্ষা। অনেকে ভাবছেন যে আগামীকাল 21শে মে ফলতায় নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কেমন পারফরমেন্স হয় সেটাই হয়তো এই পরীক্ষার মূল প্রতিপাদ্য বিষয়। না, সে কথা বলছি না। ফলতায় কি হতে চলেছে সে মোটামুটি একটা বাচ্চা ছেলেও এই মুহূর্তে বলে দিতে পারবে। একই জাহাঙ্গীর খান ভোট যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, রাজ্যে বিজেপি বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় এসছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে ফলতায় যখন উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে যে তৃণমূল কংগ্রেস দাঁত ফোটানোর জায়গায় নেই তা বলাই বাহুল্য। যদিও এই ফলতায় তৃণমূল কংগ্রেসের 1,10,000-এরও বেশি ভোটের লিড ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে জাহাঙ্গীর খান তিনি নিজেকে ভোট যুদ্ধ থেকে সরিয়ে নিয়ে এক প্রকার রণে ভঙ্গ দিয়েছেন। কিন্তু সেই রণে ভঙ্গ দেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পরীক্ষা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল পরীক্ষা আগামীকাল হতে চলেছে কলকাতার বুকে, 3টি জায়গায়, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন এবং বালিগঞ্জ। কেন বলছি? অতীতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বিরোধী নেত্রী হিসেবে দেখতে পেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে একদিনের নোটিশ হোক কি 8 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টার নোটিশ হোক, বিপুল সংখ্যক মানুষ হাজির হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, মিছিল হোক বা মিটিং হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ, মালদা থেকে শুরু করে পুরুলিয়ার সমস্ত প্রান্তের বাঙালি মানুষরা কলকাতার বুকে এসে হাজির হতো। সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যখন গেছেন, রাস্তা দিয়ে হেঁটেছেন, তার পিছনে সারি সারি মাথার ভিড়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বুকে অন্যতম শ্রেষ্ঠ জননেত্রী, এ কথা বললে অত্যুক্তি করা হবে না। অর্থাৎ অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো কর্মসূচি নিয়েছেন, সেই কর্মসূচিতে লোকের অভাব কোনোদিনও হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন তখন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের দল তৃণমূল কংগ্রেস খুললেন তখন, সবসময় হাজার হাজার কর্মী সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাস্তায় নেমেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ডাক দিয়েছে যে ভোট পরবর্তী সময় যেভাবে ভোট পরবর্তী হিংসা হচ্ছে, এমনকি বুলডোজার সংস্কৃতি বাংলার রাজনীতিতে প্রবেশ করেছে, বিভিন্ন স্টেশনের হকারদের উচ্ছেদ করা, তাদেরকে পুনর্বাসন না দেয়া, স্টেশনের বাইরের বিভিন্ন হকারদের দোকান ভেঙে দেয়া, এই সমস্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং দলকে নির্দেশ দিয়েছেন রাস্তায় নামতে হবে, এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত করতে হবে। এবং প্রাথমিকভাবে কলকাতার বুকে শিয়ালদা, হাওড়া এবং বালিগঞ্জে এই কর্মসূচি নেওয়া হয়েছে। যদিও আমরা দেখতে পেয়েছি সিপিএম থেকে শুরু করে আইএসএফ, কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেসও রাস্তায় নেমেছে এই বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে। আমরা দেখতে পেয়েছি কল্যাণীর বুকে, দেখতে পেয়েছি শিয়ালদার বুকে, দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে সিপিএম কথা বলছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রীকে এই মুহূর্তে রাস্তায় দেখা যাচ্ছে না। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ডাক দিয়েছেন আগামীকাল অর্থাৎ 21শে মে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক তখনই দেখার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি কতটা সফল হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কি এই কর্মসূচিতে থাকবেন, সেটাও বড়সড় প্রশ্ন এই মুহূর্তে। তার কারণ শিয়ালদা, হাওড়া এবং বালিগঞ্জের বুকে যেই কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে, সেই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা তো থাকবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা রয়েছেন, অর্থাৎ 29 জন সাংসদ, 80 জন বিধায়ক, তারা কি থাকবেন? এটা যেরকম প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন, যে কর্মসূচির কথা মমতা বন্দ্যোপাধ্যায় দলকে নির্দেশ দিয়ে করতে বলেছেন, সেই কর্মসূচিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি দেখা যাবে কিনা। আজকে আমরা বিধানসভার বাইরে দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের প্রায় 30 জন বিধায়ক ধর্ণা কর্মসূচি করেছেন এবং এই বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে স্লোগানিং করে ধর্ণা করা হয়েছে। চলছে না, চলছে না,
চলবে না। অমানবিক ভাবে বুলডোজার তন্ত্র দিয়ে দমন পীড়ন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বুলডোজার দিয়ে দমন পীড়ন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বুলডোজার দিয়ে দমন পীড়ন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হাওড়া শিয়ালদা সহ বিভিন্ন জায়গায় পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। অবিলম্বে হকারদের পুনর্বাসন দিতে হবে। অমানবিক ভাবে গরিব মানুষের পেটে লাথি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সাধারণ নাগরিকের ধর্মাচরণের অধিকার কেড়ে নেওয়া মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সাধারণ নাগরিকদের ধর্মাচরণের অধিকার কেড়ে নেওয়া মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ধর্মাচরণের অধিকার কেড়ে নেওয়া মানছি না, মানবো না, মানছি না, মানবো না। স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। এই ঘটনার পরের দিন অর্থাৎ আজ 20 তারিখ, আজ এই ধর্ণা কর্মসূচি বিধানসভার বাইরে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আগামীকাল 21 তারিখ কিন্তু যেই 3 জায়গার কথা বললাম সেই 3 জায়গায় তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি আছে। এবার যদি এই ঘোষিত কর্মসূচিতে যদি দেখা যায় ভোট পরবর্তী সময় ভাঙাচোরা অবস্থায় যে তৃণমূল কংগ্রেস রয়েছে সেখানে দাঁড়িয়েও যদি দেখা যায় যে একটা বিপুল সংখ্যক লোকজন উপস্থিত হয়েছে, তাহলে ধরে নিতেই হবে যে তৃণমূল কংগ্রেস হেরে হয়তো গেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোন রকম জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাস্তায় লোক নামছে। যদি দেখা যায় যে না, সে অর্থে লোক আসছে না, তাহলে ধরে দিতে হবে তৃণমূল কংগ্রেস এই হারের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি। হারের ধাক্কা 15 দিনে এখনো পর্যন্ত দগদগে রয়েছে। এবার দেখার তৃণমূল কংগ্রেস আগামীকালে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কতটা সফল হয়, তার কারণ এই কর্মসূচির সফলতা ঠিক করে দেবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের রাস্তাতেই থাকবেন নাকি অন্য কোনো পথ বেছে নিতে হবে। কি মনে করছেন আপনারা? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।